যে ওখানে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। এই বিষয়ে তো আমি শাবাশ শাবাশ বাংলাদেশ, শাবাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শাবাশ মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার মায়ানমারের সীমান্তে বেড়া দিতে যাচ্ছে বাংলাদেশ। এটা যখন বাস্তবায়ন হবে তখন বাংলাদেশের ইতিহাসে কিংবা স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতো কোনো দেশের সীমান্তে বেড়া দিতে যাচ্ছে, বেড়া দিয়েছে বাংলাদেশ। 108 কিলোমিটার রাস্তা জুড়ে বেড়া দিবে এবার বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা অবগত আছেন মায়ানমার থেকে যত রকমের চোরাকারবারি, যত রকমের চুরি ছেঁচড়ামি, মাদক থেকে শুরু করে অনেক কিছুই বাংলাদেশে পাচার হয় ওই সীমান্ত দিয়ে। এবার মায়ানমারের সীমান্তকেই কিংবা মায়ানমারের যে সীমান্তটা আছে, যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাকে বেড়া দেওয়ার জন্য সরকার উদ্যোগী হয়েছেন। নিঃসন্দেহে একটা দুর্দান্ত চমৎকার দিক, কারণ এই মায়ানমার দিয়ে কিন্তু বাংলাদেশে মাদক থেকে শুরু করে নানা রকম নেশাদ্রব্য জিনিস ওই রোডেই পাচার হয় কিংবা ওই রোড থেকেই বাংলাদেশে ঢুকে। সো যদি ওই রোডটা কিংবা ওই রাস্তাটা যদি বন্ধ করতে পারে, নিঃসন্দেহে এটা বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম সেরা সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে আমার ব্যক্তিগত শিমুলের মনে হয়। কারণ বর্তমান যুব সমাজ কিন্তু নেশায় কিংবা মাদকে আসক্ত হয়ে পড়েছেন। আরেকটা তো আছেই, সেটার নাম বা নাইবা বললাম। তো সেই জায়গা থেকে যদি সরকার এই স্টেপটা কিংবা এই উদ্যোগটা যদি খুব চমৎকারভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশের যুবক সমাজের জন্য, যারা যুব সমাজ আছেন তাদের জন্য একটা দুর্দান্ত সুখবর। কারণ যখন আপনি পাবেন না তখন আপনি খাবেন না, এটাই সিস্টেমটা, এটাই বাস্তব। তো যখন নেশাযোগ্য কিংবা মাদকযোগ্য কেউ পাবে না তখন সেটা সে নিবে না, দ্যাটস ইট। সো সেই জায়গা থেকে যদি এটা বন্ধ হতে পারে, যদি সরকার যেই বাস্তবায়নটা নিতে যাচ্ছে কিংবা যে উদ্যোগটা নিতে যাচ্ছে, অলরেডি হাতে নিয়ে সেই স্টেপটা, তো যদি সেটা বাস্তবিত হয়, বাস্তবিক অর্থে রূপ দেয়, তাহলে আমি মনে করবো যে এটা বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম সেরা সাকসেস কোনো সরকারের হতে পারে। এটা প্রথমবারের মতো বিএনপি সরকারের হতে যাচ্ছে। আপনারা জানেন যে ওই মায়ানমারের সীমান্ত দিয়েই কিন্তু যত রকমের বদমাইশি, চোরাকারবারি সকল কিছু ওখান থেকেই হয়ে থাকে। সো যদি সেটাকে ক্র্যাকডাউন করে যায় কিংবা সেটা যদি সিলগালা করে দেওয়া যায় সেই রাস্তাটাকে, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের যুব সমাজের জন্য এটা একটা অন্যরকম ব্যবস্থা হবে। কারণ যুব সমাজ কিন্তু ভাই সত্যি কথা বলতে ধ্বংসের দ্বার প্রান্তে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। সো যদি সরকার যে উদ্যোগটা হাতে নিয়েছে, ডেফিনেটলি এটা যাদের মা বোনদের মুখে এবার হাসি ফুটবে। দেখেন, সব ইনিশিয়েটিভ কিংবা সব উদ্যোগ কিন্তু সবার জন্য না আসলে। সো মায়ানমারের সীমান্তটা যখন বন্ধ হয়ে যাবে কিংবা কাঁটাতারের বেড়া আসবে, তখন দিন শেষে এটা আমাদের দেশে যারা যুব সমাজ আছেন, যারা হচ্ছে নেশা কিংবা মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, তাদের জন্য এটা ডেফিনেটলি একটা দুর্দান্ত ও চমৎকার সিদ্ধান্ত হতে যাচ্ছে। সো এই সরকারের এই সিদ্ধান্তটা আসলে কার কাছে কেমন লাগতেছে সেটা আপনারা নিঃসন্দেহে চাইলেও কমেন্ট করতে পারেন। নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। দেখেন, আমরা দিন শেষে বাংলাদেশি, বাঙালি। ভালো